ঢাকা শহর কিংবা বাংলাদেশের প্রায় জায়গায় দেখা যায় পুলিশের গাড়িতে ঠিক নাম্বার প্লেট থাকে না। এই যে দেখুন আমরা একটি পুলিশের গাড়ি দেখাচ্ছি। আ এখানে তাদের শুধু পুলিশের ইঞ্জিন নাম্বার থাকে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে না। অথচ অন্যান্য যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। মানে একটা ইনফরমেশন রয়েছে বিআরটিএ থেকে যে নাম্বারটি। অথচ পুলিশের গাড়িতে নাম্বার কেন থাকে না? কিংবা আসলে কি তাদের নাম্বার প্রয়োজন হয় না? মানে সাধারণ জনগণের রেজিস্ট্রেশন দরকার আছে, বিআরটিএর কাগজের দরকার আছে, নিয়মকানুনের দরকার আছে। পুলিশ কি সেই নিয়মকানুনের বাইরে, আইনের ঊর্ধ্বে? মানে এটা অবশ্য আমি সাংবাদিকতা করার পরেও আহ জানি যে তাদের লাগবে। এরপরেও দেখি যে আসলে তাদের থাকে না। তো এক্ষেত্রে যারা বোদ্ধা আছেন তারা একটু আমাকে জানাবেন যে আসলে কি পুলিশের নাম্বার লাগে না? নাকি তারা নিয়ম নীতির ঊর্ধ্বে এবং নিয়ম নীতির বাইরে তারা এইসব গাড়ি চালায়? আর এছাড়া দেখুন আরেকটি পুলিশের বিভিন্ন আপনার স্টেশন বলেন, পুলিশ স্টেশন বলেন, থানা বলেন, তারপরে ট্রাফিক পুলিশ বক্স বলেন আর পুলিশের অফিস বলেন, এই জায়গাগুলোতে বিভিন্ন কোম্পানি যেমন আকিজ, এখানে যেমন বিজলি, এই কোম্পানিগুলো এ সকল সরকারি প্রতিষ্ঠানের স্পন্সর হয় তথা সৌজন্যতা করে। এগুলো আসলে কতটুকু যুক্তিগত এবং এগুলোর কতটুকু ভিত্তি রয়েছে তথা পাবলিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান স্পন্সর করছে, তাহলে এই সরকারি প্রতিষ্ঠানগুলো কি পাবলিক প্রতিষ্ঠানের কোনো ন্যায় অন্যায় বা অন্যায় কিছু হলে কি ধরতে পারবে? আপনারা কি মনে করেন জানাবেন।